হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে বরাবরের মতো রান্না শুরু করে দিলাম। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। তো গোটা গরম মশলা দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো ভাজা হয়ে গেছে। এখন মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আজকে একটু অন্যরকম ভাবে রান্না করব। তো এইভাবে রান্না করলে কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও দারুণ টেস্ট, মানে অন্যরকম একটা স্বাদ আসে। তো এই হালকা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো লবণ দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। অনেক ভাবে রান্না করে, তো আমি এইভাবেই রান্না করি। এই তো কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। তো ঝোল দেওয়ার পরে মনে হলো যে দুইটা আলু দিলে খাওয়া যাবে। তো সেই মতামত তাড়াহুড়ো করে সোগলা সুদ্দাই আলু দিয়ে দিলাম। তো এখানে রান্না হয়ে গেছে, আলুটা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এখন নামিয়ে নিচ্ছি। এই তো আজকের মুরগির মাংসের ফাইনাল লুক। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া বলেছিল কোনো মাছ দেওয়া লাগবে না, শুধু পুঁই শাকটা ঝোল ঝোল করে রান্না করতে। তো সেই মতামতই রান্না করলাম। এই তো কষিয়ে শাকটা দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এই তো শাকের ফাইনাল লুক। তো জানাবেন আজকে রান্না বান্নাটা কেমন হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।